হ্যালো সবাইকে, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্র্যাভেল ভ্লগ। আর আজকের ভ্লগে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি ইটালিতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব কিছুই বলছি, সঙ্গে থাকো। তাহলে যাত্রা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি ফ্রান্সের নিস শহর থেকে ইটালির ভেনিসে। কি মজা, আমরা ভেনিস যাচ্ছি। এর আগে একবার ইটালি আমরা গিয়েছিলাম এই গাড়ি নিয়ে, সেবারে কিন্তু আমরা রোম আর পিসা ঘুরে এসেছিলাম। তারপর কিছুদিন বাদে প্ল্যান করে আবার বেরিয়ে পড়লাম ভেনিসের উদ্দেশ্যে। এবারের ইটালি ট্রিপটা হতে চলেছে 5 দিনের। তার মধ্যে যে শুধু আমরা ভেনিসই ঘুরবো তা নয়, রয়েছে আরও একটা শহর যেটা ইটালিতেই অবস্থিত, সে বিষয়েও তোমাদেরকে বলবো আর সেখানেও নিয়ে যাব, কিন্তু পরবর্তী ভ্লগগুলোতে। আর আজকের এই ভ্লগে আমাদের এই রোড ট্রিপ সম্পর্কিত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যেমনটা বললাম, আমাদের গন্তব্যস্থল ভেনিস, আর আমরা যাত্রা শুরু করেছি ফ্রান্সের নিস শহর থেকে। দুই দেশের এই দুই পপুলার শহরের মধ্যেকার ডিস্টেন্স তা প্রায় 575 কিলোমিটার। আর গাড়ি নিয়ে এই ফ্রান্সের নিস শহর থেকে ইটালির ভেনিস পৌঁছতে আমাদের সময় লাগবে 6 ঘন্টারও বেশি। সেই মতো সকাল সকাল কিন্তু আমরা রওনাও দিয়ে দিয়েছি, আর এতক্ষণে অনেকটা রাস্তায় আমরা ক্রস করে ফেলেছি। আর ইউরোপের রোড ট্রিপ করতে যে আমাদের দারুণ লাগে সেটা নিশ্চয়ই তোমরা আগের ভ্লগগুলো দেখে বুঝতেই পেরেছো। আগাগোড়া থেকেই রোড ট্রিপ আমাদের ভীষণ পছন্দের। যখন ইন্ডিয়াতে থাকতাম তখন বহু রোড ট্রিপ করেছি, তারপর এখন ইউরোপে রয়েছি, এখানেও কিন্তু রোড ট্রিপ করতে আমাদের ভীষণ ভালো লাগে। আর রাস্তাঘাট চারিদিক এত সুন্দর, এত অর্গানাইজ যে সত্যি ইউরোপের রোড ট্রিপ না যেন মনে হয় স্বপ্নের মতো। খালি বারবার মনে হয় কবে যাব কবে যাব কবে যাব আবার সেই রোড ট্রিপে। ম্যাপসে দেখতে পাচ্ছি যে আমরা 3টের মধ্যে কিন্তু হোটেলে পৌঁছে যাব, যদি না কোনো ব্রেক নিই। তবে আমাদের ব্রেক নিতে হবে, কারণ আমাদের লাঞ্চ ব্রেকটা অবশ্যই দরকার আছে। আর যেহেতু 3টের মধ্যে পৌঁছে যাবো, তাই ভাবছি আমরা মোটামুটি আজকে বেরিয়েছিলাম 9টা 15-র দিকে। তো বেসিক্যালি আরও দেরি করে বেরোলেও কোনো সমস্যা হতো না, মোটামুটি ওই বিকেল 5টা 5:30টার মধ্যে পৌঁছলেই হয়ে যাবে। তো যেহেতু আগে পৌঁছে যাব, তো দেখি আজকের দিনের জন্য তেমন কোনো প্ল্যান রাখিনি। তবে হোটেলে যাই, তারপর একটু আশপাশটা ভালো করে ঘুরে নেবো। বড় এখনও কিছু প্ল্যান নেই, দেখি যাই তারপরে আর কি। আগে রুমে পৌঁছোই, চেক ইন করি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখা যাক কি করতে পারি আজকে দিনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য। ইউরোপে রোড ট্রিপ করতে গেলে কিন্তু সাইনবোর্ডগুলোকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ভুলেও যদি রাস্তার এই সাইনবোর্ডগুলো ওভারলুক হয়ে যায় তাহলেই বিপদ, অন্য পথে চলে যাব। এইদিকে দেখো, ওপরের পাশাপাশি রাস্তার মধ্যেও কিন্তু ইন্ডিকেশন, সাথে করে এই রাস্তাটা কোথায় যাচ্ছে সেটাও লেখা রয়েছে। লেখা ছিল ভেনিজিয়া, তার মানে ভেনিস। লোকাল ল্যাঙ্গুয়েজে ভেনিসকে ভেনিজিয়া বলা হয়। তো আমরা সঠিক পথটাই নিয়ে নিয়েছি। যদি আমরা একটু ভুলবশত অন্য পথে চলে যেতাম তাহলে কিন্তু অন্য শহরে চলে যেতাম। সেই জন্য ইউরোপের রোড ট্রিপ করতে গেলে ম্যাপসের পাশাপাশি রাস্তায় দেওয়া সাইনবোর্ডগুলোকেও কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আর আমরা এই তো চলছি, আর এই অন দ্য ওয়েতে কিন্তু আর কোনো টোল প্লাজা পড়ছে না, কারণ এই টিকিটটাই কিন্তু আমরা কালেক্ট করে নিয়েছিলাম যখন আমরা ইটালিতে এন্ট্রি করলাম। আর তার যে প্রথম টোল প্লাজাটা ছিল সেখান থেকে কিন্তু এই টিকিটটা কালেক্ট করে নিয়েছিলাম। আর এই টিকিটটা আমরা আনটিল পুরো ভেনিস পর্যন্ত আজকে চলবে। যখন আর কি এই অটো রুটটা এক্সিট করবো ভেনিসে গিয়ে, তখন ওই এক্সিটে কিন্তু এই টোল টিকিটটা দিতে হবে। তাহলে কিন্তু এই যে এতগুলো রাস্তার, এত কিলোমিটার রাস্তার যতটা টোল হলো ওরা কিন্তু একবারেই কেটে নেবে। ঘড়িতে সময় এখন ঠিক 12টা, আর আমরা সেই সকাল 9টার সময় বেরিয়েছি। আর এই প্রথমবার এখানে ব্রেক নিলাম। ইউরোপের এই রোড ট্রিপে কিন্তু আমাদেরকে এই সার্ভিস এরিয়াগুলোতেই ব্রেক নিতে হয়। এই যে সার্ভিস এরিয়াটা রয়েছে, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। রয়েছে ফুয়েল স্টেশন, রয়েছে সুপার মার্কেট, রেস্টুরেন্ট, সাথে করে ওয়াশরুম। এখান থেকেই আমরা আমাদের লাঞ্চটা প্যাক করে নেব আর গাড়িতে গিয়ে খাবো, কারণ এখানে প্রচণ্ড ভিড়। আর দেখতেই পাচ্ছ আজকে আমাদের লাঞ্চে কী রয়েছে। রয়েছে আমার ভীষণ ফেভারিট সুশি।
রওনা হয়ে মনে পড়লো আগের সার্ভিস এরিয়াতে যখন দাঁড়ালাম সেই সুপার মার্কেট থেকে তো জল নিতেই ভুলে গেছি, শুধুমাত্র খাবারটা নিয়ে বেরিয়ে এসেছি। সেই সময় ওখানে যা ভিড় ছিল, ভিড়ের ঠেলাতে ভুলেই গেছি। দেখলেই তো গাড়িতে বসে লাঞ্চটা সারলাম। লাঞ্চটা কমপ্লিট করে কিন্তু আমরা সাথে সাথে রওনাও দিয়ে দিয়েছি। তারপর যখন জল খাবার ইচ্ছে হয়েছে, জলের খোঁজ করতেই দেখি জল তো শেষ। মানে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন 2 বোতল জল এনেছিলাম, সেটা তো এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। তাহলে কি করা যাবে? তো সেই জন্যই কিন্তু আমরা আবার একটা সার্ভিস এরিয়াতে দাঁড়ালাম। আর এখানকার সুপার মার্কেটটা কী সুন্দর, মনেই হচ্ছে না এটা সার্ভিস এরিয়া সুপার মার্কেট। সমস্ত কিছু রয়েছে, কত ফল, কত খাবারের অপশান, কত কিছু। সার্ভিস এরিয়ার এই সুপার মার্কেটগুলোতে যে শুধু খাবারই পাওয়া যায় তেমনটা নয়, রয়েছে আরও অন্যান্য অ্যাক্সেসরিজ। ওই ট্রাভেল করতে গিয়ে আমাদের যেইগুলো কাজে লাগতে পারে সেইগুলো, সাথে করে আবার গাড়ি চালাতে গিয়েও যেইগুলো প্রয়োজন হয় সেগুলোও কিন্তু রয়েছে। তার মধ্যে জামা কাপড়, ব্যাগ, জুতো, ওষুধপত্র, সাথে আরও কত কী। আর এই যে এখন বেরিয়ে পড়বো, তার আগে ওয়াশরুমটাও একটু ইউজ করে নিলাম। যেমনটা দেখছো ঘড়িতে এখন 4:18, আর মাত্র 12 কিলোমিটার বাকি রয়েছে হোটেলে পৌঁছতে। আর সময় দেখাচ্ছে 8 মিনিট লাগবে। জানি না এত তাড়াতাড়ি কী করে এখানকার সিটি ট্রাফিক ক্রস করে আমরা হোটেলে পৌঁছতে পারবো। দেখছি কি হয়। অনেকক্ষণ ধরেই ভাবছি, হাতে টোল টিকিটটা নিয়ে বসে রয়েছি, এখনও টোল প্লাজা এলো না কেন। ভাবতে ভাবতেই সামনে টোল প্লাজা। ইউরোপে রোড ট্রিপ করতে গেলে কিন্তু অনেকটাই টোল পে করতে হয়। অন্যান্য বার অন দ্য ওয়েতে আমরা বারে বারে টোল পে করি, এবার একবারে করব। যদিও বা আমরা বাড়ি থেকে বেরোনোর পর যতক্ষণ ফ্রান্সে ছিলাম ততক্ষণ অল্প অল্প করে 2-3টে টোল পে করেছি। তারপর যখন ইটালিতে প্রবেশ করলাম, তারপর এখান থেকে টিকিটটা নিয়েছিলাম, যেটা এখানে আমরা পে করলাম। কত পে করলাম জানো? 76 ইউরো। তার মানে ইন্ডিয়ান রুপিসে প্রায় 7,300 টাকার মতন। আমি অনেকক্ষণ আগে থেকে চিন্তা করছিলাম 8 মিনিটের মধ্যে কি করে পৌঁছবো, কিন্তু এই দেখো হোটেলে কিন্তু আমরা পৌঁছে গেলাম। আসলে হোটেলটা কিন্তু একদম রাস্তার ওপরেই, তাই সিটি ট্রাফিক বলে কিছুই আর আমরা পাইনি। 4:30টার মধ্যে হোটেলে পৌঁছে গেছি। এখন চটপট করে চেক ইন করে নেব, আর তারপর তোমাদেরকে রুমে নিয়ে গিয়ে ছোট্ট করে একটা রুম ট্যুর দেবো। আমরা আসলে ভেনিস শহরে সিটি সেন্টারে একদমই থাকছে না, একটু দূরেই থাকছি। কারণ তোমরা হয়তো জানো যে ওই ভেনিসে কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউ করে না। তো এই গাড়ি নিয়ে কিন্তু আমরা ভেনিসের সিটি সেন্টার পর্যন্ত যেতে পারবো না। সেই জন্য বাইরেই একটা হোটেলে থাকছি। আমরা যখন ভেনিসে কালকে যাব তখন কিন্তু বাসে করে আমাদের যেতে হবে, কারণ আমাদের গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না। আর দেখো গল্প করতে করতে আমরা কিন্তু রুমে চলেও এসেছি। আর এই দেখো ছোট্ট করে তোমাদেরকে রুম ট্যুরও দিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু ভীষণ স্পেশিয়াস, খুব একটা হিবিজিবি কিছু নেই, একদম সিম্পল অ্যান্ড সোবার। সাথে করে এখানে রয়েছে বিশাল বড় একটা মিরর, যেটা আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয়। আর সাথে করে ওরা একটা বিশাল বড় একটা ফিজিক্যাল ম্যাপ দিয়েছে। আমরা এগুলো নিয়ে চট করে কোথাও যাই না, ঘুরি টুরি না, কিন্তু আমাদের রিসেপশন থেকে এই ম্যাপটা দিয়েছে, তাই নিয়ে আসলাম বাড়িতে, শখ করে দেখবো আর কি। না তো ওই গুগল ম্যাপস ধরেই চলতে হবে। আর এই দিকে দেখো সুন্দর একটা কিন্তু জানালা রয়েছে, যেখান থেকে বাইরের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই দেখো। যে কোনো রুম ট্যুরই অসম্পূর্ণ যদি সেই রুমের বাথরুমটা না দেখানো হয়। বাথরুমটাও কিন্তু বেশ ভালো, স্পেসিয়াস, সমস্ত কিছু রয়েছে। স্নান করার জায়গাটাও বেশ বড়সড়। আর সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে একটা কোমোড রয়েছে, একটা বিডেট রয়েছে, যেটা হচ্ছে থ্যাঙ্ক গড এরকম একটা ব্যাপার। বাপরে বাপ, না হলে খুব অসুবিধা হয় ওই ইউরোপে বিভিন্ন হোটেলে। এনিওয়ে, রুমে এসে ফ্রেশ হয়ে একটু আধটু রেস্ট নিয়ে তারপর ভালো মতো রেডি হয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি ডিনার করতে। তবে এখনই ডিনার করব না, হাতে অনেক সময় রয়েছে। তাই ভাবলাম আমাদের যে হোটেলটা রয়েছে সেখানে অনেক কিছু দেখার আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর আঙুরের গাছ। আমি এরকম আঙুরের গাছ এত কাছ থেকে এই প্রথম দেখলাম। 2-1টা পেরেও যদিও বা আমরা খেয়েও নিয়েছি, জানি না কেউ দেখেছে কিনা বা কিছু বলবে কিনা। তো যাই হোক, খেয়ে নিয়েছি যখন আর কিছু বলার নেই। আর এখন আমরা কিন্তু হোটেলটা একটু ঘুরে দেখছি। এখানে অনেক কিছু রয়েছে, পার্কিং এরিয়াটাও বেশ বড়, সাথে করে গার্ডেন রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, অনেক কিছু।
ভাগ্যিস আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, তা নইলে কি হতো, এখানে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যেত। তারপরে এই জায়গাটাকে আর ভালো করে দেখার সময় পেতাম না, কারণ কালকে সকাল হতে হতেই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে ভেনিসের উদ্দেশ্যে। আর তারপর যখন আমরা ভেনিস থেকে ফিরবো তখন তো প্রায় রাত্রি 11টা, সাড়ে 11টা হয়তো বেজে যাবে। তাই জায়গাটাকে ভালো করে আর এক্সপ্লোর করতে পারতাম না, সেই জন্য তাড়াতাড়ি এসেছি, ভালোই হয়েছে। হাই করে দাও। আমরা তো হোটেলে চেক ইন করে গেছি ওই 4:30টার মধ্যে। তারপরে বেশ কিছুক্ষণ, মানে বেশ অনেকক্ষণই একটু ফ্রেশ হলাম, রেস্ট নিলাম, কালকের প্ল্যানিং করলাম, করে টোরে এখন কিন্তু আমরা বেরোচ্ছি ডিনারের জন্য। আর এখন ঘড়িতে বাজে 8:30। আমি এখনও সানগ্লাস পরে রয়েছি কারণ বাইরে এখনও রোদ রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের হোটেলটার সামনে। তো ইটালিতে যখন এসেছি পিৎজা আর পাস্তা ছাড়া তো মানে ডিনার করা মানে পাপ। তো তাই জন্য এখন যাচ্ছি একটা পিৎজার রেস্টুরেন্টে পিৎজা খেতে। তার মানে সবসময় বাস হচ্ছে 25-25 করে, যেমন 9টা 25, 10টা 25 এরকম 7 ইটা। আর 7 বাসটা আছে ফেস্টিভোতে 9টা 15, 9টা 45। ওকে। রাস্তায় বাসের টাইম টেবিলটা দেখে কিন্তু ভালোই হলো, চটপট করে ঠিক করে নিতে পারলাম ঠিক কখন আমাদেরকে রুম থেকে বেরোতে হবে। আর এই দিকে দেখো আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টে। এসেই চটপট করে কিন্তু 2টো পিৎজা অর্ডার করে দিয়েছি, কিন্তু পিৎজার সাইজগুলো দেখে তো আমার ভীষণই ভয় লাগছে। মনে হয় না আমি বা ও কেউই একটা গোটা গোটা পিৎজা শেষ করতে পারবো। সাথে করে ওরা আবার পিৎজাগুলো কেটে দেয় না, আমাদেরকে ওই নাইফ আর ফর্ক দিয়ে কাটতে হয়, কী যে জ্বালা। ইতিমধ্যে বাইরেটা অনেকটা অন্ধকার হয়ে গেছে। আমরা কিন্তু ডিনার সেরে এখন হোটেলে ফিরে এসেছি। আর দেখতে পাচ্ছ রাতের বেলাও জায়গাটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে বসে কিছুক্ষণ সময় কাটাই। রুমে ফেরার সময় অন দ্য ওয়েতে একটা জেলাটো শপ ওপেন ছিল, তাই সেখান থেকে আমাদের জন্য 2টো জেলাটো নিয়ে এসেছি, এখন বসে বসে এখানে খেয়ে নেব। বেশিক্ষণ আর বসে না থেকে চটপট করে রুমে চলে যাই, গিয়ে চটপট করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে কিন্তু ব্রেকফাস্ট করে সকাল সকালই আমরা বেরিয়ে পড়বো ভেনিস ঘুরতে। আর সেই ভ্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই অবধি, আবার দেখা হচ্ছে ভেনিসের ভ্লগে। টাটা, বাই বাই, সি ইউ সুন।